মসজিদবাড়ি স্ট্রিট হরিগো স্ট্রিট থেকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ পর্যন্ত একটি সংযোগকারী রাস্তা। এই রাস্তার অনেকগুলি ঐতিহাসিক বাড়ি এবং বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির বাস একদা ছিল বা এখনও বর্তমানে রয়েছে। এই রাস্তায় বিমল ভবন, যে বাড়িটি এককালে ভারতীয় সিনেমার জনক বলা হয় যাকে, হীরালাল সেন, সেই পরিবারের বাড়ি ছিল। আরেকটু এগোলে মা বিন্ধ্যবাসিনীর মন্দির বা রায়বাড়ি হিসেবে বিখ্যাত একটি বনেদি বাড়ি রয়েছে। আর ঠিক রায়বাড়ির বিপরীতে রয়েছে অনুপ কুমারের স্মৃতিধন্য ক্যালকাটা জুবলি ইনস্টিটিউশন বিদ্যালয়। জুবলি স্কুলের ঠিক একটু পরেই রয়েছে পালোয়ান গোবর গুহর বাড়ি। মসজিদবাড়ি স্ট্রিট দিয়ে আরেকটু এগোলে পাওয়া যাবে জোড়া শিব মন্দির। শতাব্দী প্রাচীন এই জোড়া শিব মন্দির এই অঞ্চলের মানুষের কাছে একটি গর্ব। আরেকটু এগোলে পাওয়া যাবে কাটমার বাগান উত্তরণ, বাবা নীলকণ্ঠ শিব মন্দির, আদ্দিষ্টা মা মঙ্গলচণ্ডীর মন্দির। সেখান থেকে এই রাস্তা সরাসরি গিয়ে মিশেছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে, এবং যতীন্দ্রমোহন অ্যাভিনিউ অতিক্রম করে এই রাস্তা মসজিদবাড়ি স্ট্রিট নাম নিয়ে চলে গেছে সোজা রবীন্দ্র সরণিতে বা চিতপুরে। যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে 17 নম্বর ওয়ার্ডের লাগোয়া রয়েছে শতাব্দী প্রাচীন অ্যালেন কিচেন রেস্টুরেন্ট, যাদের চিংড়ির কাটলেট খাদ্য রসিকদের একদম প্রেফার চার্টেতে 1 নম্বরে বলা যায়। আগের একটা হরিগো স্ট্রিটের পর্বেতে ঠিক এইখানটায় আমি ক্যামেরা দাঁড় করিয়ে বলেছিলাম এই হরিগো স্ট্রিট অঞ্চলের কথা। এই যে সোজা রাস্তাটা হরিগো স্ট্রিট বেরিয়ে যাচ্ছে, এই ভিডিও আপনারা আগে দেখেছেন। আজকের রাস্তা অক্ষয় কুমার দত্ত সরণি, কিন্তু এখানকার স্থানীয় মানুষ এই রাস্তাটিকে মসজিদবাড়ি স্ট্রিট হিসেবেই বেশি চেনে। মসজিদবাড়ি স্ট্রিটের একদম ভেতরে ঢুকতেই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা স্বনামধন্য চিকিৎসক ডক্টর এস.কে. দাসের বাড়ি, এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তারাও ওই এস.কে. দাস, এবং সেই এস.কে. দাস অ্যাব্রিভিয়েশনেই তারা পরিচিত, এবং এখনও এই বাড়িতে নিয়মিত মানুষ চিকিৎসার জন্য আসেন। দেখুন 71 নম্বর মসজিদবাড়ি স্ট্রিট, মাতৃধাম। আর ওই দেখুন ডক্টর এস.কে. দাসের নাম। এস.কে. দাসের বাড়ির ঠিক বিপরীতে এই প্রাসাদপম বাড়িটি, এই বাড়িটির নাম হচ্ছে বিমল ভবন। সুন্দর সেই আগেকার দিনের স্ট্রাকচার, তার আভিজাত্য, তার শৈলী, সব কিছুই উত্তর কলকাতার এক অহংকার। এবং এই বাড়িগুলো বেঁচে আছে বলে দেশি বিদেশি পর্যটকের কাছে উত্তর কলকাতা আজও খুব জনপ্রিয়। বিমল ভবন থেকে আমরা আর একটু এগোই। এগোতে এগোতে আমরা প্রথমে এই বাঁদিকের গলিটাকে তুলে ধরি। এই যে এই সরু গলিটি রয়েছে, এই গলিতে শিবচরণ গুহ বসবাস করতেন, এবং বৃন্দাবন বসলেনের, আমার হরিগো স্ট্রিট এপিসোডে দেখবেন, বৃন্দাবন বসলেনে যে কালী মন্দির রয়েছে, নিস্তারিণী কালী মন্দির, সেই নিস্তারিণী কালী মন্দিরে মা নিস্তারিণীকে প্রতিষ্ঠা করেছিলেন শিবচরণ গুহ। যখন দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় একটি কালী মূর্তি যখন মাপে ছোট হয় এবং মানানসই না হওয়ায় যখন রানী রাসমণির বাড়িতে সেই মূর্তিটি পড়েছিল, তখন শিবচরণ গুহ রিকোয়েস্ট করে সেই মূর্তি এনে মা নিস্তারিণীকে প্রতিষ্ঠা করেন গুহদের কালীবাড়িতে। আর সেই শিবচরণ গুহরই এই গলিতে বাস করতেন, এবং এই গলিতে বর্তমান সময়ে একজন বিখ্যাত শিল্পী বাস করেন, শিল্পী সনাতন রুদ্রপাল। সম্প্রতি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন ভারত সরকারের। এই গলির ভেতরে হরিগো স্ট্রিটের এই অংশে কোনো এক সময় বাস করতেন
অভিনেতা অনুপ কুমার, এবং তার শিক্ষা জীবন শুরু হয়েছিল যে স্কুলে, সেই স্কুলটি হলো ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশন। আজ এই স্কুল রুগ্ন, কিন্তু এখনও ছাত্রছাত্রী নিয়ে এখানে পড়াশোনা হয় এবং অল্প সংখ্যক ছাত্রছাত্রী হলেও মাধ্যমিকে অ্যাপিয়ার হয়। জুবলি স্কুলের ঠিক অপোজিটে এই যে লাল রঙের বাড়িটা, এই বাড়িটার ভিতরে বিন্দবাসিনী মাতার মূর্তি রয়েছে এবং স্থানীয় মানুষের কাছে এই বাড়িটি রায়বাড়ি নামে পরিচিত। এবং এই রায়বাড়ি বিবাহ এবং যে কোনো অনুষ্ঠানে যেমন ভাড়াও দেওয়া হয়, তেমনি এই রায়বাড়িতে বহু সিনেমার শুটিংও হয়। ঢুকছি মসজিদ বাড়ি স্ট্রিটের আরেকটু ভেতর দিকে, এবং দেখুন আগেকার দিনের বাড়ির খড়খড়ি, বারান্দা এই সবই এখনো অবধি মজুদ রয়েছে। আর এই রাস্তাটা এইভাবে চলে যাচ্ছে। গোড়াচাঁদ ভবন, এই বাড়িটি যার, তিনি একজন বিশ্ববিখ্যাত মানুষ, গোবর গুহ, ভালো নাম, যতীন্দ্রচরণ গুহ। গোবর গুহ বা যতীন্দ্রচরণ গুহ 13ই মার্চ 1892 সালে জন্ম এবং মৃত্যু 2রা জানুয়ারি 1972 সাল। সাহেবদের উচ্চারণে গুহ হয়ে গেছিল গুহ। ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান। 1921 সালে তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। আর এই বাড়িতেই ছিল তার প্রথম আখড়া, যেটা তার পূর্বপুরুষরা তৈরি করে গেছিল। গোবর গুহর বাড়ির ঠিক ডান দিকে এবং ওই সোজা যে বাড়িগুলি, এই বাড়ি হচ্ছে এই অঞ্চলের রায় পরিবারের বাড়ি, রাধাচরণ রায় পরিবারের বাড়ি। এবং এখন অবধি এই বাড়িতে মা অন্নপূর্ণার পুজো বিখ্যাত এবং খুব ধুমধাম করে এখনও এই পুজো হয়। মসজিদ বাড়ি স্ট্রিট থেকে আমরা আরেকটু এগোচ্ছি ভেতরের দিকে, এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির এই ম্যাজিনাইন ফ্লোরেতে বিশিষ্ট চিকিৎসক বিষ্ণুপদ মুখার্জি চেম্বার করতেন, এবং বিষ্ণু ডাক্তারের চেম্বার বলে এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল। এগিয়ে মসজিদ বাড়ি স্ট্রিটে আর একটু ভেতরের দিকে দর্জিপাড়া, এই অঞ্চলের একটি বিখ্যাত ক্লাব সংগঠন হলো দর্জিপাড়া মেডিকেল ইউনিট নেতাজি ব্রিগেড ক্লাব। অতীত দিনে দর্জিপাড়া মেডিকেল ইউনিট নেতাজি ব্রিগেড ক্লাবের হয়ে এইখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতো, এবং সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীরা তৎকালীন সময়ে এইখানে এসে ঠিক এই জায়গাতে সঙ্গীত পরিবেশন করতেন, এবং দীর্ঘ গভীর রাত অবধি এইখানে সঙ্গীতানুষ্ঠান হতো। এই সেই জায়গা মসজিদ বাড়ি স্ট্রিট। আর এই নেতাজি ব্রিগেড ক্লাবের ঠিক পাশেই রয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে প্রাচীন দুটি শিব মন্দির, এবং জায়গাটি স্থানীয় মানুষের কাছে জোড়া শিব মন্দির বলে পরিচিত। এবং দেখতে পাচ্ছেন একটি মন্দির, তার উপর দীর্ঘ গাছের যে আস্তরণ পড়েছে, গাছ দিয়ে যে কভার করা রয়েছে, আর সেটা দেখে বোঝা যায় যে এই মন্দিরের প্রাচীনত্ব কতটা, এবং সেই বাংলার আটচালা শৈলীর সেই মন্দির।
একটা শিব মন্দির এখানে দেখা যাচ্ছে, এবং আরেকটা শিব মন্দির সেটি এই ক্লাবের ঠিক পিছন দিকে আছে। আসুন সেটাও দেখে নিই। এই নেতাজি ব্রিগেড ক্লাবের ঠিক পিছনে আরেকটি শিব মন্দির দেখুন। এই নেতাজি ব্রিগেড অঞ্চলে এই যে শনি মন্দিরটি রয়েছে, এই শনি মন্দিরের পিছন দিকে যে বাড়িটি রয়েছে, এই বাড়িতে কিছুদিনের জন্য ভাড়া হিসেবে বসবাস করেছিলেন, বা বলা যায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি হরিগো স্ট্রিটেও বসবাস করেছেন কিছুদিন, এবং পরবর্তীকালে মসজিদ বাড়ি স্ট্রিটেও তিনি বসবাস করতেন এই বাড়িটিতে। মসজিদ বাড়ি স্ট্রিট দিয়ে ক্রমশ যত এগোচ্ছি তত পুরনো বাড়ি, নতুন বাড়ি, যেরকম উত্তর কলকাতার এখনকার সংমিশ্রণ হয়েছে, ঠিক সেই রকম দেখতে দেখতে এই যে বাড়িটির সামনে আমরা এসে উপস্থিত হলাম। এই বাড়িতে থাকতেন কোনো এক সময় ভক্তি মিত্র নামে এক মেকআপ আর্টিস্ট, এবং তার কাছে মূলত তিনি স্টার থিয়েটারে মেকআপের কাজ করতেন, এবং মেকআপ শিল্পী হিসেবে তার কাছে মেকআপ করতে আসতেন রবি ঘোষ থেকে শুরু করে বাংলা সিনেমার অনেক খ্যাতনামা অভিনেতা। বর্তমানে বাড়িটি খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এবং জানি না কতদিন এই রকম পুরনো বাড়িগুলি আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। বাড়ি স্ট্রিট অঞ্চল দিয়ে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে এই যে জায়গাটাতে ক্রমাগত আমরা যে প্রবেশ করছি, এই জায়গাটা স্থানীয় মানুষের কাছে কাটমার বাগান নামে পরিচিত, এবং এই অঞ্চলে একটি বিরাট বড় কলোনি, নগরপল্লী বা বর্তমান সময়ে উত্তরণ যাই বলুন না কেন, সেখানে প্রচুর বাঙালি এবং বাংলার অন্য প্রদেশ থেকে, যেমন বিহার, উড়িষ্যা থেকে আগত মানুষের দীর্ঘদিনের বসবাস রয়েছেন, এবং ছট পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, রামনবমী সমস্ত কিছুই পালিত হয় এই অঞ্চলটিতে, এবং এই অঞ্চলটির নাম কাটমার বাগান। আর কাটমার বাগান দিয়ে এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে নীলমণি সরকার স্ট্রিট, এবং সোজা গিয়ে কানেক্ট হচ্ছে কালী দত্ত স্ট্রিটের সাথে। বাবা নীলকণ্ঠ মহাদেব মসজিদ বাড়ি স্ট্রিট অঞ্চলে কাটমার বাগানে। কাটমার বাগান অঞ্চল দিয়ে যেতে যেতে এই সামনে যে জায়গাটি আছে সেটি হলো চণ্ডীমাতা ঠাকুরানী মন্দির, এবং এই মন্দিরে দেবী মঙ্গলচণ্ডী পূজিতা হন। এই সেই মঙ্গলচণ্ডীর মন্দির। কাটমার বাগান ছেড়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি মসজিদ বাড়ি স্ট্রিটের আরেকটু ভেতর দিকে। দেখুন, একটি পুরনো বাড়ি ভাঙা পড়েছে, এবং সম্ভবত এই জায়গায় গড়ে উঠবে কোনো একটি নতুন ফ্ল্যাট বাড়ি বা আবাসন। আর এই মসজিদ বাড়ি স্ট্রিট ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে এই রাস্তা সামনের দিকে এগিয়ে চলেছে। মসজিদ বাড়ি স্ট্রিটে যেতে যেতে
এই যে একদম বাঁদিকের কর্নারে যে রেড কালারের বাড়িটি আছে, এই রেড কালারের বাড়িটা হচ্ছে PM বাগচি তাদের বাড়ি। এবং আগের ব্লক দুর্গাচরণ মিত্র স্ট্রিটে আপনারা জেনেছেন বা দেখেছেন যে PM বাগচির যে বাড়ি, সেই বাড়ির এবং তাদের কারখানা এবং তাদের পঞ্জিকার ব্যাপ্তি কি সেটা আপনারা দেখেছেন বা জেনেছেন। যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। PM বাগচির বাড়ি ছেড়ে আমরা এগোবো আরেকটু মসজিদ বাড়ি স্ট্রিটের ভিতরের দিকে। এবং স্বভাবতই এইসব অঞ্চলে বাড়ি দিয়ে রাস্তায় যেতে যেতে যে জিনিসগুলো দেখলে শিউরে যেতে হয় সেটা হচ্ছে পুরনো বাড়ি। আগের ব্লগগুলোতেও বলেছি যে এই সব বাড়িগুলো হয় মেনটেনেন্সের অভাব কিংবা শরিকি বিবাদে এইসব পুরনো বাড়িগুলি কোথাও পরিত্যক্ত, কোথাও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে আগাছা জন্ম নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি 36 নম্বর তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এটি কোনো কারণে বন্ধ রয়েছে, কিন্তু এই বাড়িতে যে গাছটা রয়েছে সেই গাছ এবং ব্যালকনিতে যে গ্রিলগুলো রয়েছে সেগুলো দেখে এই বাড়ির কৌলিন্য এবং প্রাচীনতা প্রকাশ পায়। আমরা একটু সামনের দিকে এগোবো। এই করতে করতে আমরা চলে এলাম মসজিদ বাড়ি স্ট্রিটের একদম ঠিক শেষ দিকে। এবং শেষে এই যে সোজা কচি কলাপাতা রঙের বাড়িটা দেখছেন, এই বাড়িটি স্থানীয় মানুষের কাছে কলু বাড়ি নামে পরিচিত এবং সম্ভবত সাধুখা পরিবারের বাড়ি এটি। এবং দেখুন আগেকার দিনের বাড়ি, তার স্ট্রাকচারাল ভিউটা দেখুন কত সুন্দর, যে একটা বাড়ি রাউন্ড শেপে ঘুরছে এবং শুধু ঘুরছে নয়, তার সাথে সাথে তার জানলা দরজার ফ্রেমগুলোও কিন্তু ঠিক সেইরকমভাবেই বানানো। বাড়ি চমৎকার এবং অদ্ভুত শৈলী। আর এই সাধুকা বাড়ির ঠিক পাশের যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে অন্নদা প্রসাদ স্ট্রিট। আর এই দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটি হচ্ছে গুলুবস্তা গার্লেন। আর এই সোজা যে রাস্তা, সেই রাস্তাটা গিয়ে হচ্ছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ। এই মসজিদ বাড়ি স্ট্রিট 17 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে গিয়ে এখানেই শেষ হলো। এবং রাস্তার ওই পারে ওই যে আলোর গেট দেখছেন, ওই গেটের ওই দিকটা 18 নম্বর ওয়ার্ডে আবার মসজিদ বাড়ি স্ট্রিটে শুরু হবে এবং সেটি গিয়ে রবীন্দ্র সরণিতে গিয়ে শেষ হবে। মসজিদ বাড়ি স্ট্রিট থেকে বেরিয়ে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর ঠিক উপরেই রয়েছে অ্যালেন কিচেন। এবং 125 বছর ধরে খাদ্য রসিকদের রসনা তৃপ্ত করে এসছে এই অ্যালেন কিচেন। এবং বিশেষ করে এই অ্যালেন কিচেনের চিংড়ির কাটলেট জগৎজোড়া যার নাম ফুড লাভারদের কাছে, আজও স্বমহিমায় রয়েছে এই অ্যালেন কিচেন। এই ছিল আজকের একটা ছোট্ট নিবেদন উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিট অঞ্চল, দর্জিপাড়া অঞ্চলের আরেকটি রাস্তা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো। আর দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।